নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মেদিনীপুরে চালু বিধায়ক সেবা কেন্দ্র। জনতার দরবারে প্রথম দিনে প্রায় 200 অভিযোগ। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্যের প্রতিটি বিধানসভায় বিধায়ক সেবা কেন্দ্র চালুর উদ্যোগের অংশ হিসেবে এবার মেদিনীপুরের 236 নম্বর বিধানসভাতেও আনুষ্ঠানিকভাবে শুরু হলো এই পরিষেবা। মেদিনীপুর শহরের কর্নেলগোলা এলাকায় চালু হওয়া সেবা কেন্দ্রে সোমবার সকাল থেকেই বসে জনতার দরবার। প্রথম দিনেই প্রায় 200 জন সাধারণ মানুষ বিভিন্ন সমস্যা ও অভিযোগ নিয়ে সেখানে উপস্থিত হন। অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী তৃণমূল আমলে জবরদখল, রাজনৈতিক কারণে বঞ্চনা, বিজেপি সমর্থক হওয়ার অভিযোগে কাজ থেকে বাদ পড়া এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার মতো একাধিক বিষয় উঠে এসেছে। বিধানসভার বিভিন্ন এলাকা থেকে বিজেপি কর্মী সমর্থক সহ সাধারণ মানুষ তাদের অভিযোগ জানাতে সেবা কেন্দ্রে আসেন। মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর গুছাই জানান, প্রতিটি অভিযোগ নির্দিষ্টভাবে নথিভুক্ত করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি অভিযোগকারীদের নাম, ঠিকানা ও অন্যান্য তথ্য পৃথক রেজিস্টারে সংরক্ষণ করা হচ্ছে, যাতে সমস্যা সমাধানের পর দ্রুত তাদের সঙ্গে যোগাযোগ করা যায়। বিধায়কের দাবি, রাজনৈতিক পরিচয় বা অন্য কোনো কারণে যাতে কোনো সাধারণ মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত না হন এবং প্রত্যেকের সমস্যা দ্রুত ও যথাযথ সমাধান নিশ্চিত করা যায়, সেই লক্ষ্য নিয়ে বিধায়ক সেবা কেন্দ্র চালু করা হয়েছে। শেখ ওয়ারিস আলীর রিপোর্ট, সময় বাংলা সংবাদ। चीफ सेक्रेटरी ना सीएमओ चीफ सेक्रेटरी सीसीसीएम डायरेक्ट आर्टफल করতে হবে বলে যাওয়াকে ফার্দার সুযোগ দেওয়া হবে। পিডিএফ করে সেন্ড করবে, মেল আইডি পেয়ে যাবে সব। সিসিসিএম ভাবে গুগল থেকে কমপ্লিট করবে, সবার মেল আইডি গুগলে দেওয়া আছে। আমরা পঞ্চকোট শিখা, হ্যাঁ ইডব্লিউ সেই ছিল 24-25 ছিল 25-26 বা আন্ডার এডিএম প্রসেস ছিল। ওরা নভেম্বরে কার্ডে সোর্স ছিল চালু, মানে একটা খবর আছে যারা 2 লাখ টাকা করে ক্যাশ করে দিয়েছে তাদেরটা এর করে দিয়েছে, মানে তাদেরকে ইন্টারভিউতে বসতে দিয়েছে। এসডিও প্রমাণ আছে না? না, সাইন টেনেও আমি পাস করেছিলাম। আমি এসএলএসটি আমাদের কি মনে হয় না, আমি চাইছি না এটা আবার রিসার্চের অফারে কি কোনো সোর্স নেই, আর আপনি কোনো সোর্স নেই। এখন যা আমি একদম আর কি প্রসেস করতে পারবো, মানে সব সময় তো সে অবশ্য আমি সবই জমা কি প্রবলেম নেই। এখন আমি কাউকে বলতে হবে আর ইলেকট্রিক ফাস্ট হয়ে গেছে। দেখুন, আজকে আমাদের নতুন যে বিধায়ক সেবা কেন্দ্র, সেখানে আমরা সকাল থেকে বসেছি আমি, এবং সেখানে প্রচুর মানুষ আসছেন। জনতার দরবার আজ থেকে শুরু হয়ে গেছে সেখানেই, এবং প্রচুর মানুষ এসে বিভিন্ন সমস্যা নিয়ে আসছেন। যেমন ল্যান্ড আছে, রাস্তা আছে, ঠিক তেমনি তৃণমূল সরকারের আমলে জবরদখল এটা প্রচুর ভাবে আসছে বিভিন্ন জায়গাতে, কি পৌরসভা কি গ্রাম, সেখানে জবরদখল করা হয়েছে রায়ের জায়গা, সাধারণ মানুষের জায়গা, সেই অভিযোগ আসছে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কলকারখানাতে, বিভিন্ন জায়গাতে গরিব মানুষরা কাজ করতেন, কিন্তু গত তৃণমূল আমলে তাদেরকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে। একটাই কারণ, তারা বিজেপি করতেন, সেইগুলো এসছে। তৃণমূল নেতারা বলে দিয়েছে একে কাজ থেকে বাদ দিয়ে দিন, সেই অভিযোগ আসছে। তাই বিভিন্ন অভিযোগ, সাজেশন ইত্যাদি নিয়ে আমরা জনতার দরবার এখানে শুরু করলাম, এবং প্রচুর মানুষ আজকে এসছেন। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং এখানেই আমাদের প্রত্যেকদিন
এই দরবার চলবে এবং সবাইকে আমরা পরিষেবা দেব। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।